বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা সূরাতুন নিসার একটি বড় আকারে আয়াত, এটা একটু বড় হবে। তো আয়াতটির নাম্বার হলো 77, 77 নম্বর আয়াতটি আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা তেলাওয়াত করতে যাচ্ছি। আমি যথাসাধ্য বা মিলে আয়াতটির রাইট দিয়ে তেলাওয়াত করে দেব এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের উপরে আপনাদের একটু পরীক্ষা হয়ে যাবে যে আপনারা কতটুকু নির্ভুলভাবে কোরআন পড়ছেন এবং পড়ে আসছেন এবং এই আয়াতটি কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। কারণ এখানে অনেক শব্দ সমারোহ, অনেক শব্দগুলো আছে এবং কালিমা আছে। তো সবগুলো এখানে তেমন, কিন্তু এখানে গ্রামারের তেমন বেশি কিছু নাই, তারপরও মাখারাজের ব্যাপার আছে এখানে, এবং যেখানে বা মাদও আছে এখানে কিছু কিছু ক্ষেত্রে। বাহরাল যেটা যেটা যার যেভাবে রাইট দিতে হবে সেভাবে রাইট দিয়ে আপনারা ইনশাআল্লাহ তেলাওয়াতটি করবেন। এই আয়াতটি একটু লম্বা হবে, আপনারা প্র্যাকটিস করবেন আরামসে। আপনারা সোমবারের ভিতরে হলো, আপনি মঙ্গলবার বা দুপুরের মধ্যে হলে তো অসুবিধা নাই, আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটা এখানে রব্বুল আলামিন এটা সাহাবীদের মক্কি জীবন এবং মাদিনী জীবন দুইটার উপরে বিশেষ করে, এবং জেহাদের উপরে বিশেষ করে এই আয়াতটির উপর নাযিল করা হয়েছিল। এবং দুনিয়ার ভোগ সামগ্রী কি জিনিস এবং পরকালের বিপরীতে দুনিয়ার সামগ্রী যে তুচ্ছ, অনেক সামান্য, এইটার উপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে জোর দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি কথা বলেছেন যে এখানে যতই যারা ভালো কাজ করবে, একদম কণা পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিন সুদা পরিমাণও কারো প্রতি জুলুম করবে না ইনশাআল্লাহ। তো এখানে যেটা এটা ব্যাকগ্রাউন্ড হলো এই আয়াতে, যেটা মুসলিম এখন মক্কা মুকাররমায় যখন কাফিরদের পক্ষ হতে কঠিন জুলুম নির্যাতন ভোগ করেছিল, তখন অনেকের মনে স্পৃহা হয়েছিল যে কাফেরদের মানে তারা প্রতিশোধ করবে, তারা যুদ্ধ করবে। কিন্তু তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মক্কি জীবনে জিহাদের হুকুম তখন আসে নাই। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ হতে মুসলিমদের জন্য শুধু দুইটা জিনিস দেওয়া হয়েছিল, সবর করা এবং আত্মসম্বরণের মাধ্যমে কল্যাণ নিহিত রাখা হয়েছিল। এবং যত সবর করা যায় বা যত নিজেকে গোপন করা যায় তার উপরে, যার মাধ্যমে তারা এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন তাদের যেন চারিত্রিক দিক দিয়ে যেন গুণাবলী অর্জন করতে পারে। কেননা তারপরে যুদ্ধ করলে সে যুদ্ধ কেবল ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা হবে না, যখন চারিত্রিক গুণাবলী চলে আসবে তখন যুদ্ধ যখন শুরু হবে, তখন যুদ্ধ শুধু ব্যক্তিগত আক্রোশের জন্য হবে না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যেই সেই যুদ্ধটা হবে। তাই তখন কোনো মুসলিম জিহাদের আকাঙ্ক্ষা করে থাকলেও এই কথা বলা হতো না, এখন নিজের হাত সম্বরণ করো, এটা কোরআন আয়াতে আছে এটা। এবং জিহাদের পরিবর্তে সালাত, জাকাত ইত্যাদি অনেক ভালো কাজগুলো, আহকামগুলো পালন যত্নভাবে তোমরা পালন করতে থাকো। এরপরে যখন মদিনায় যখন তারা হিজরত করে মদিনায় চলে আসলেন সাহাবীরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিহাদ ফরজ করা হলো। তো তখন দুইটা একটা ভিন্ন ধরনের প্রেক্ষাপট হয়ে গেছে আমাদের সাহাবীদের মধ্যে বা মুসলমানদের মধ্যে। তখন যেহেতু তাদের পুরনো আকাঙ্ক্ষা পূরণ হলো যে তারা জিহাদ করতে চাচ্ছে, যুদ্ধ করতে চাচ্ছে, তখন তাদের খুশি হওয়া উচিত ছিল। কিন্তু তাদের মধ্যে কতকের কিছু কিছু সাহাবীদের মধ্যে দীর্ঘ 13 বছর পর্যন্ত কাফিরদের অত্যাচার উৎপীড়ন দ্বারা তাদের ধৈর্যের যে পরীক্ষা চলছিল, সবে তার অবসান হলো। এখন যেহেতু যুদ্ধ ফরজ হয়ে গেল, তখন তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা আসলো যে একটু শান্তি ও নিরাপত্তার সাথে নিঃশ্বাস ফেলার সুযোগ পাওয়া গেলে ভালো হতো। তাদের জিহাদের নির্দেশ কিছুকাল পরে আসলেই ভালো হতো না? তো তাদের এই আকাঙ্ক্ষার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আদেশের উপর কিছু মাত্র বা আপত্তি ছিল, আল্লাহর আদেশেও আপত্তি ছিল, এটা না। এটা ছিল কেবলই এক মানবীয় চাহিদা যে তারা একটু এতদিন যুদ্ধ বা অশান্তির মধ্যে ছিল, একটু মানে রিল্যাক্স হওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সতর্ক করে দিয়েছেন যে হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান সাহাবীদের মর্যাদা বহু ঊর্ধ্বে। পার্থিব কোনো আরাম ও স্বস্তিকে এতটা গুরুত্ব দেওয়া যে তার কারণে আখিরাতের উপকার থেকে সামান্য কিছু কালের জন্য হলেও পিছিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা করা হবে। তারা আল্লাহ তাআলা এটা বলেছেন যে পরকালের আখিরাতের যে নিয়ামতগুলো আছে তার পরিবর্তে যে দুনিয়ার সামান্য একটু আরামের জন্য যেন পরকালের এত বিশাল উপকার এবং নিয়ামতের যেন আমরা তুচ্ছ ভেবে না করি। এটা অন্তত তাদের পক্ষে শোভা পায় না, যে মুসলমানদের পক্ষে। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের উপরে জিহাদ এবং যত ছোট ছোট আমল হোক তার উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ।
আমি এখন রাইট দিয়ে শাব্দিক অর্থ সহ আমি রাইট দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আলাম তারা, আলাম তারা আপনি কি দেখেন নাই, আলাম তারা আপনি কি দেখেন নাই, ইলাল্লাযীনা ওদের প্রতি বা যাদের প্রতি, ওদের প্রতি, কিলা লাহুম কুফু ওদের প্রতি ওদেরকে বলা হয়েছিল যে তোমরা এখন সম্বরণ করো, নিজের হাত পা গুটিয়ে রাখো, আইদিকুম তোমাদের হাতগুলো, ওয়া আকিমু এবং নামাজ কায়েম করো। তখন ওরা যুদ্ধ যেতে চাইছিল, ওই যে মক্কার জীবনের কথা বলতেছে যে এত অত্যাচার হয়েছিল, তো ওরা চাইছিল যে ওদের সাথে মানে যেন বদলাটা নেওয়া হয়। তো আল্লাহ তাআলা বলছেন আপাতত তোমরা একটু নিজেকে সম্বরণ করে এবং গুটিয়ে রাখো তোমাদের হাতগুলো, ওয়াকিমুস সালাহ বরং তোমাদের কাজ হলো বর্তমানে নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত এবং যাকাত ফরজ হলে যাকাত দাও। আর ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, তো যখন তাদের উপরে যুদ্ধ ফরজ হয়ে গেল, কুতিবা ফরজ হলো আলাইহিম তাদের উপরে, আল কিতাল মানে যুদ্ধ, এটা ইদা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাহাশিয়াতিল্লাহ, তখন ওদের মধ্যে একটা দল মানুষদেরকে অনেক ভয় পাওয়া আরম্ভ করলো যে এখন যুদ্ধ করা কি হবে। এমনভাবে ভয় ওরা মানুষদের প্রতি হচ্ছে, ভয়গুলো ভীতিগুলো কাহাশিয়াতিল্লাহ যেমন নাকি আল্লাহকে ওরা ভয় করে এইভাবে, ও আসাদ্দা খাসিয়া অথবা তার চেয়েও বেশি ভয় করে। এরপরে ওয়াকালু, তারা আল্লাহর কাছে আরজি পেশ করলো, ওয়াকাল ওরা বললেন রব্বানা, হে আমাদের রব, আমাদের অভিভাবক, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, যে এখন কেন আমাদের উপরে যুদ্ধটা ফরজ করলেন, যে আমরা মাত্র মদিনায় আসলাম, কেতাল লাউলা আখারতানা, যদি আমাদের আরেকটু পিছিয়ে নিতেন বা একটু স্বস্তি বা একটা নিঃশ্বাস নিতাম আমরা, ইলা আজাল করিব, কিছুদিন পর্যন্ত, ইলা আজাল করিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন যে তোমরা বেশি আরাম চাচ্ছ বা স্বস্তি চাচ্ছ, শুনো, কুল, হে রাসূল আপনি বলে দেন ওদেরকে, মাতা উদ-দুনিয়া কালিল, এই পৃথিবীর এই পার্থিব জীবনের সামগ্রী বা মাতা আরাম আয়েশ অনেক সামান্য, অনেক কালিল মানে অনেক অনেক কম, অনেক সামান্য, অনেক তুচ্ছ। ওয়াল আখিরাতু, পক্ষান্তরে পরকালের জীবন এবং পরকালের আনন্দ ভোগ, খায়রুন সবচেয়ে বেস্ট এবং সুপ্রিম বেস্ট, কাদের জন্য, লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অর্জন করে। এবং এটা মনে রাখবা আল্লাহ তাআলা লাস্টে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, ওয়ালা তুযলামুনা ফাতিলা, মানে কারো প্রতি সুতা পরিমাণও কণা পরিমাণে কারো জুলুম করা হবে না, যে যতটুকু ভালো কাজ করবে ততটুকু তাতে ন্যায্য পাওনা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, আরো বেশি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখন রাইট দিয়ে পড়ার চেষ্টা, আমরা অর্থটা বোঝার চেষ্টা করেছি এবং আমরা রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম, হামজাকে রাইট দিবেন গলা শেষ থেকে, লামটাকে ওপেন করে পড়বেন, মিমে এখানে কোনো গুণা হবে না, জাহার সফবি, আলাম, আলাম এরকম না, আলাম তারা, তা ওপেন থাকবে, রা একটু ডিপ হবে এখানে, তারা, আলাম ত না, আলাম তা, আলাম তারা, ইলাল্লাযীনা, ই হামজাকে রাইট দিবেন, লামটা ওপেন রাখবেন, ইলাল্লাযীনা, আল্লাযীনা লামটাকে ওপেন রেখে জালটাকে একাল টানবেন, নুনে কোনো টান হবে না, ইলাল্লাযীনা, কিলা, কিলা, কিলা কাফটাকে একটু রাইট দিবেন এবং একালে টানবেন, আর লামে কোনো টান নাই, কিলা লাহুম, লাহুম লামটাকে ওপেন রাখবেন, আর মিম সাকিন এখানে জাহার হবে, জাহার সফবি, লাহুম, মানে মিমে গুণা হবে না, কিলা লাহুম, কুফু, কুফু এখানে ফার উপরে 3 আলিফ টানবেন, মধ্যে মুনফাসিল, কুফু, আইদিকুম, আইদিকুম হামজাকে ওপেন, এখানে হরফে লিন আই সফট করে পড়তে হবে, দি এক আলিফ টানবেন, সরি এখানে আইদিয়াকুম, আইদিয়াকুম, ইয়ার উপরে জবর আছে, জবরটা একটু রাইট দিয়ে পড়তে হবে, আইদিয়াকুম এটা ইয়াদুনের জমা প্লুরাল, মানে অনেক হাত, আইদিয়াকুম, মিম সাকিন এখানে জাহার করব আমরা, আইদিয়াকুম, আইদিয়াকুম এই শব্দে কোনো টান হবে না, ওয়া আকিমুস সালাতা, ওয়া ওপেন রাখবেন, আর হামজাতে কোনো টান হবে না, কাফে টান হবে খালি, আর মিম সোয়াদের সাথে মিশবে এখানে, ওয়া আকিমুস সালাতা, সোয়াটাকে ডিপ করে লামটাকে ওপেন করে একালে টানবেন, তাতে কোনো টান হবে না, as-সালাতা, ওয়া আকিমুস সালাতা,
ওয়া আতুজ যাকাতা, ওয়া ওপেন রাখবেন, হামজাকে এক আলিফ টানবেন আর তা যার সাথে মিলে পড়বে। ওয়া আতুজ যাকাতা, যাটাকে রাইট দিবেন আর কাব এক আলিফ টানবেন, তাতে কোনো টান নাই। আর যাকাতা ফালাম্মা ফা ওপেন, লাম ওপেন, মিম মুসাদ্দিদ এখানে ওয়াজিব গুন্না খালি পরিমাণ গুন্না করে এক আলিফ টানবেন। ফালাম্মা গুন্না হবে আর এক আলিফ টানা হবে। কুতিবা এখানে কোনো টান হবে না। কুতিবা আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ার চেষ্টা করবেন। বা ওপেন রাখবেন। কুতিবা আলাইহিমুল কিতালু, আলাই আইনটাকে ওপেন রাখবেন, লাই হরফে লিন। আর আলাইহিমুল কি, কাফটাকে একটু রাইট দিয়ে তা ওপেন করে এক আলিফ টানবেন, লামে টান নাই। আল কিতালু, আলাইহিমুল কিতালু। ইদা ফারিকুম মিনহুম, ইদা হামজাকে রাইট দিয়ে দালটাকে রাইট দিয়ে এক আলিফ টানবেন। ফারিকুম মিনহুম, ফা ওপেন রাখবেন, রি এক আলিফ টানবেন একদম পাতলা করে। আর কাফের উপরে যে তানবিন আছে, তানবিনের উপরে যেহেতু মিম আছে এখানে ইদগাম উইথ গুন্না হবে। ফারিকুম মিনহুম, মিমের উপর যে নুন সাকিন এখানে আমরা এজাহার করব, গুন্না হবে না। আর মিম সাকিন এখানেও এজাহার, যতগুলো মিম সাকিন আসছে এতক্ষণ সবটাইতে এজাহার করবো আমরা, বাকি আর নাই মনে হয়। মিনহুম, ইয়াখশাউনা, ইয়াটাকে ওপেন করবেন আর হাটাকে রাইট দিবেন গলার শুরু থেকে। ইয়াখশাউ, শাও এখানে হরফে লিন, শিনটাকে ওপেন করে পড়বেন। ইয়াখশাউনা, নুনে কোনো টান নাই, অত মিলাই পড়লে নুন সাথে এখানে ইয়াখশাউনান নাসা, নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, গুন্না করে এক আলিফ টানবেন আর সিনে টান নাই, সিনটাকে ওপেন করে পড়বেন। আল আন্নাসা কাখাশিয়াতিল্লাহ, 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 কাব ওপেন রাখবেন আর হা আর রাইট দিবেন, শিনের উপরে সাকিনটা রাইট দিবেন। কাখাশ, কলকালা হবে না, কাখাশে এরকম না, কাখাশ ইয়াতিল্লা, ইয়াটাকে ওপেন করে তি বলবো আর লব্ধ জালাল এখানে আমরা লাইট করে পড়বো। কাখাশ ইয়াতিল্লাহি, আও এখানে হরফে লিন সফট করে পড়বো, আও এখানে টান হবে না। আসাদ্দা, আসাদ্দা হামজার উপর রাইট দিয়ে শিনটাকে ওপেন করে পড়বেন আর দালটাকে ডাবল করে পড়বো আমরা, একটু জোর দিয়ে পড়বো। আসাদ্দা, আসাদ্দা, খাসিয়া, খাসিয়া, শিনটাকে রাইট দিবেন যেন কলকলা না হয় আর ইয়াটাকে ওপেন রাখবেন। আর এখানে যেহেতু তা গোল তা আছে, তা মরবুতা বলি আরবিতে, তো এখানে যখন আমরা ওয়াকফ করব গোল তা এটা সাকিন হয়ে যাবে, হা হয়ে যাবে, সাকিন ওয়ালা হা, খাসিয়াহ এইভাবে। ওয়াকালু, ওয়াকাল, ওয়া ওপেন রাখবেন, কফটাকে ডিপ করে এক আলিফ টানবেন, লু এক আলিফ টানবেন। ওয়াকালু রব্বানা, রটাকে ডিপ করে বাটাকে ডাবল করে পড়বেন, টান হবে না, নুনে টান হবে। রব্বানা লিমা, লিমা লিমা, এখানে কোনো টান হবে না, শুধু আমি যেভাবে বলছি সেভাবে পড়বেন। লিমা, মিমটাকে ওপেন রাখবেন। কাতাবতা, কাব ওপেন, তা ওপেন, বাতে একটু কলকলা করতে হবে, ইকু করতে হবে। কাতাবে তা, তাতে কোনো টান নাই, শুধু ওপেন করে পড়বেন। কাতাবেতা আলাইনাল কিতালা, আলাই আইনটাকে রাইট দিবেন, লাই এখানে হরফে লিন, নুন এখানে লামের সাথে মিলে পড়বেন। আলাইনাল ওপেন করে, কিতালা কাফটাকে রাইট দিয়ে তাটা ওপেন করে এক আলিফ টানবেন, লামে টান নাই। আল কিতালা লাউলা, লাউ এখানে হরফে লিন সফট করে পড়বেন। লা এখানে লাস্টে তিন আলিফ টানবেন, মধ্যে মুনফাসিল। লাউলা আখারতানা, আখারতানা হামজাকে রাইট দিবেন আর খাটাকে ডাবল করে রা সাকিন, এখানে রাটাকে একটু রাইট দিবেন এবং ডিপ করবেন। আখার, আখার তানা, তা ওপেন রাখবেন, নুন এখানে তিন আলিফ পর্যন্ত টানতে পারেন, মধ্যে মুনফাসিল। আখারতানা ইলা, হামজাকে রাইট দিয়ে লাম এখানে হরফে মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানবেন। ইলা ওপেন করে। আজালিন করিব, আজা হামজাকে রাইট দিবেন, জিনটাকে রাইট দিয়ে পড়বেন। আজা লিন এখানে লামের নিচে যে দুই যে তানবিন আছে এখানে আমরা লাইট গুণা করব, একফা করব। আজালিন করিব, কফটাকে রাইট দিয়ে, মানে কফের জিব্বার গোড়া থেকে আসবে, রি একালে টানবেন। আর এখানে আমরা থেমে যাব, এখানে ওয়াকফ লাজিম, এটা জরুরি। ইলা আজালিন করিব, বাতে একটু অবশ্যই কলকলা করবো আমরা। কোল, কাফটাকে রাইট দিয়ে বলবেন। কোল মানে কুল যেন না হয়, কোল জিব্বার গোড়া থেকে আসবে। মাতা উদ্দুনিয়া, মাতা মিম ওপেন, তা ওপেন আর আদ্দুনিয়া দুন, দালের পরে যে নুন সাকিন আছে এখানে যেন এটা
এজাহার স্বভাবী এজাহার মাতলাকে বলি, এজাহার মাতলাক, এখানে আমরা নুনটাকে আমরা এজাহার করে পড়বো, এখন গুন্না হবে না বা এদগামও হবে না। আদুন ইয়া, যেন কলকলা যেন আদুনি আদুনিয়া এরকম না, আদুন ইয়া, সাকিনটাকে রাইট দিবেন আর ইয়াটাকে ওপেন করে একালে টানবেন, আদুন ইয়া, মাতা উদ্দুন ইয়া, কলিল কলিল, কফটাকে রাইট দিবেন, লি একালে টানবেন। আর এখানে মিলাই পড়লে লামের মধ্যে তানবিন আছে এবং পরে ওয়া আসতেছে, এখানে ইদগাম উইথ গুন্না হবে, কলিলু। ওয়াল আখিরাতু, ওয়াল আখিরাতু, হামজাকে রাইট দিবেন, এখানে টানবেন, খি বলবো, রার উপরে যারা একটু ডিপ করে পড়বো, ওয়াল আখিরাতু খায়রুল, খায়রুল, খাই এখানে আমরা হরফে লিন করবো আমরা, আর খাটাকে রাইট দিবেন। রার উপরে যে তানবিন আছে, তানবিনের পরে যে লাম আসছে, এখানে আমরা ইদগাম করব কিন্তু গুন্না ছাড়া, উইদাউট গুন্না, খায়রুল লিমানি তাকা, লিমানি তাকা, লি বলবো, মিম ওপেন থাকবে, আর লিমানি নি, এটা পারে পাত্তা করে পড়বো, লিমানি মিলাই পড়লে লিমানি তাকা, তাটাকে ওপেন করে পড়বেন আর কফটাকে ডিপ করে একালে টানবেন, লিমানি তাকা, এভাবে। আর কাফের মাখারাজ হলো জিহ্বার গোড়া থেকে, ওয়ালা, ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন রেখে একালিফ টানবেন, অবশ্যই একালিফ টানবেন এখানে, ওয়ালা তুযলামুনা, তুযলামুনা, দোয়াটাকে শুধু রাইট দিবেন, কলকালা করবেন না, তুজ বা তুজে এরকম না, তুজ লা মুনা, লামুন, লামে টান নাই, মিম একালিফ টান আছে, লাস্টে নুনে কোনো টান নাই, ওয়ালা তুযলামুনা, ফাতিলা, ফাতিলা, ফা ওপেন রাখবেন, তি একালিফ টানবেন। আর লামের উপর যে দুই জবরওয়ালা শব্দে আমরা যখন থেমে যাব, ওয়াকফ করব, এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে, এক আলিফ টেনে আমরা ছেড়ে দেব, ফাতিলাহ এরকম না, ফাতিলা। বারাকাল্লাহু ফিক, আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার এমনি সরল তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا صدق الله العظيم। আমি সরল অর্থ বলছি না, অর্থ মোটামুটি হয়ে গেছে, তবে চেষ্টা করবেন। আয়াতটি খুবই সুন্দর এবং তেমন কোনো কঠিন না, তবে আমি চাই আপনারা এই আয়াতের উপরে সবাই নন ফিডব্যাক আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।